প্রথম মহিলা সদস্য কে ছিলেন? ইউপিএসসির প্রথম মহিলা সদস্য। কত সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের চর্চা? 124 নং ধারায় সুপ্রিম কোর্টের চর্চা। ভারতের সংবিধানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মৌলিক কর্তব্য নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে। ইংল্যান্ড থেকে মনে রাখবা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, মেন ইম্পর্টেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট। জাপান থেকে জরুরি ব্যবস্থা। ভারতের 3 স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য কোন কমিটি সুপারিশ করেছিল? 3 স্তরের পঞ্চায়েত। বলবন্ত রায় মেহতা কমিটি বলেছিল। বলবন্ত রায় মেহতা কমিটি 3 স্তরের পঞ্চায়েত। পঞ্চায়েত কত নং ধারায় আছে? 243 নং ধারায় পঞ্চায়েত আছে। কোন ধারার অধীনে অর্থ কমিশন গঠন হয়? অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার 280তে ফাইন্যান্স অর্থ কমিশন। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? দিল্লির নিজস্ব হাইকোর্ট রয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিধান রয়েছে? অ্যাটর্নি জেনারেলের চর্চা কত নম্বর ধারায়? 76 নং ধারায় আছে অ্যাটর্নি জেনারেলের চর্চা। আর রাজ্যের জন্য থাকে কে? অ্যাডভোকেট জেনারেল। তার চর্চা কত নং ধারায়? 165 নং ধারায় অ্যাডভোকেট জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল 76। অ্যাটর্নি জেনারেলের কাজ কি? কেন্দ্রীয় সরকারের আইনীয় পরামর্শ দেওয়া। আর অ্যাডভোকেট জেনারেলের কাজ কি? রাজ্য সরকারকে আইনীয় পরামর্শ দেওয়া। ঠিক আছে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, দেখো এই যে হলো গৃহীত আর কার্যকর। গৃহীত হয় নভেম্বর, ঠিক আছে, 26শে নভেম্বর 1949 গৃহীত হয়। কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? প্রধানমন্ত্রী হতে গেলে লোকসভা থেকে প্রধানমন্ত্রীর নির্বাচন হয়। লোকসভায় কত বছরের জন্য হতে হয়, মানে কত বছর বয়স লাগে? 25 বছর বয়স লাগে লোকসভার হতে গেলে। তাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 বছর, 30 বছর রাজ্যসভা, 35 বছর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, আর 21 বছর পঞ্চায়েতের জন্য, পঞ্চায়েতের কোনো সদস্য হতে গেলে। রাষ্ট্রপতি তার ত্যাগপত্র কার কাছে জমা দেন? রাষ্ট্রপতি তার ত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতি, কোথায় গেল? উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। ভারতীয় সংবিধানের ধারণা প্রথম কে প্রদান করেছিল? ভারতীয় সংবিধানের ধারণা প্রথম করেছিল এম.এন. রায়। এম.এন. রায়। ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথম কোন রাজ্যে ব্যবহার করা হয়েছিল? ইভিএম মেশিনের প্রয়োগ করা হয়েছিল প্রথম কেরালা রাজ্যে। ঠিক আছে। ভারতীয় সংবিধানের দীর্ঘ সংশোধনী কোনটি? অর্থাৎ সবচেয়ে বেশি সংশোধন করা হয়েছিল কত নং ধারায়? 42 নং ধারায় সবচেয়ে বেশি সংশোধন করা হয়েছিল। একে মিনি সংবিধান বলা হয়। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচিত্রা কৃপালিনী। সুচিত্রা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ভারতের সংসদ কি নিয়ে গঠিত হয়? ভারতের সংসদ গঠিত হয় লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি নিয়ে গঠিত হয় ভারতের সংসদ। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে? অর্থাৎ পঞ্চায়েতের চর্চা কত নং ধারায়? 40 নং ধারায় পঞ্চায়েতের চর্চা। পঞ্চায়েতের জন্য কে আন্দোলন করেছিল? গান্ধীজি আন্দোলন করেছিল। আইনের সামনে সবাই সমান। আইনের সামনে সবাই সমান ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? আইনের সামনে সবাই সমান 14 নং ধারায় উল্লেখ করা হয়েছে। 15 নং ধারায় কি? জাতি ধর্ম ভেদাভেদ করা যাবে না। 16 চাকরিতে সমানতা। 12 আর পরিভাষা, কিসের? মৌলিক অধিকারের পরিভাষা 12 নং ধারায়। ভোটাধিকারের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? কত নং ধারায় আমরা ভোট দিতে পারবো সেটাই বলা হচ্ছে। কত নং ধারায়? 326 নং ধারার মাধ্যমে আমরা ভোট দিতে পারবো। ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে কে কে অংশ নেয়? ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে 3 জন অংশ নেয়, লোকসভা, রাজ্যসভা আর রাজ্যের বিধানসভা। বিধান পরিষদ অংশ নেয় না। রাষ্ট্রপতি নির্বাচনে কে কে? লোকসভা, রাজ্যসভা আর রাজ্যের বিধানসভা। আর উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু লোকসভা আর রাজ্যসভা। ঠিক আছে। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচন কত নং ধারায়? উপরাষ্ট্রপতি নির্বাচন হলো 66 নং ধারায়। কোন বিলটা অর্থ বিল সেই সিদ্ধান্ত কে নেয়? কোন বিলটা অর্থ বিল সেটা সিদ্ধান্ত নেবে লোকসভার স্পিকার। রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার 6 বছর। কোথায় গেল? 6 বছর রাজ্যসভার। হাইকোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? অর্থাৎ হাইকোর্টে কত বছর পর্যন্ত থাকতে পারেন বিচারপতি? 62 বছর পর্যন্ত থাকতে পারেন। আর সুপ্রিম কোর্টের 65 বছর পর্যন্ত। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। হাইকোর্টের চর্চা কত নম্বর ধারায়? 214 নং ধারায়।
এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক মানিলাতে অবস্থিত, যেটা ফিলিপিন্সের মানিলাতে অবস্থিত। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর ড্যাশ অর্থাৎ কোথায় অবস্থিত? ফুড অ্যান্ড রিসার্চ রোমে অবস্থিত। ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাইতে অবস্থিত ব্রিক্সের সদর দপ্তর। বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে সাউথ আফ্রিকা এর ফুল ফর্ম। ওপেকের সদর দপ্তর হলো ভিয়েনা। ওপেকের কাজ কি? এই পেট্রোলিয়াম নিয়ে ব্যবসা করা ওপেকের কাজ। রাজ্যের মন্ত্রী পরিষদের মন্ত্রীদের কে নিযুক্ত করে? রাজ্যের মন্ত্রী পরিষদে নিযুক্ত করবে রাজ্যপাল, আর কেন্দ্রের রাষ্ট্রপতি। ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বয়স লাগে 25 বছর। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তর কোথায়? হিন্দুস্তান পেট্রোলিয়াম হলো মুম্বাইতে অবস্থিত। মুম্বাইতে সবচেয়ে বেশি তেল পাওয়া যায়, তার জন্য মুম্বাই হবে। বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কেন্দ্র CSIR কবে প্রতিষ্ঠিত হয়? CSIR প্রতিষ্ঠা হয়েছিল 1942 সালে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল হলো কলকাতাতে। বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বন গবেষণা কেন্দ্র দেরাদুন, উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের ক্যাপিটালকে দেরাদুন। রোজার মিলিয়ান বেথিনি ছিলেন ইউপিএসসির প্রথম মহিলা সদস্য। ডিআরডিওর সদর দপ্তর হলো নয়াদিল্লি। আসিয়ানের সদর দপ্তর জাকার্তা কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে অবস্থিত জাকার্তা। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা এত কিছু বলো। অডিটর জেনারেল অর্থাৎ সিএজির ধারা কত নং ধারায় আছে? 148 নং ধারায় আছে সিএজির চর্চা। জনপ্রতিনিধি আইন কবে পাশ হয়? জনপ্রতিনিধি আইন পাশ হয়েছিল 1951 সালে। কোন কমিটি বা কমিশন মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল? মৌলিক কমিটির সুপারিশ করেছিল স্বর্ণ সিং কমিটি। রাজ্যের মানবাধিকার কমিশনের সভাপতি ও সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হয়েছিল? রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়েছিল। যে বলবে রাজ্যপালই বেশিরভাগ অ্যান্সার। ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? অর্থাৎ কত নম্বর ভাগে আছে? 32 আছে 3 নম্বর ভাগে, অর্থাৎ 3 নম্বর অংশে। যুগ্ম তালিকার ধারণাটি ড্যাশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? অর্থাৎ যুগ্ম যৌথ তালিকা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। ভারতীয় সংবিধানের 21-এর এ ধারাটি ড্যাশ এর অধিকার প্রদান করে? 21-এর এ শিক্ষার সাথে সম্পর্কিত 21-এর এ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।